নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আর মাত্র কিছু ঘন্টার অপেক্ষা তাহলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী ইনস্টলমেন্টের টাকা অর্থাৎ 17তম কিস্তির টাকা কৃষকদের উদ্দেশ্যে রিলিজ করবেন। এবার কথা হচ্ছে ওই দিনে অর্থাৎ 18 তারিখে যে টাকাটা দেওয়া হয় সেই দিনে কিন্তু অনেকেই 2000-এর বদলে 4000, 6000 বা 4000, 10,000 টাকা বা 8,000 টাকাও কিন্তু পাবেন। তো কারা সেই বাড়তি টাকা পাবেন বা আপনি কত টাকা আদতে পাবেন 18 তারিখে যে টাকাটা দেবে সেটা আপনি কিভাবে চেক করবেন বা আপনার জন্য কত টাকা অ্যালট হয়েছে সেটা আপনি কিভাবে চেক করবেন, বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখবেন। আপনাদের সুবিধার্থে আমরা ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে ক্লিক করেও সমস্ত কিছু চেক করতে পারেন, অথবা আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন। গুগলের সার্চ বাটনে এসে আপনি সার্চ করবেন পিএফএমএস, এই কথাটা লিখে আপনি গুগলে সার্চ করবেন। যখনই সার্চ করবেন এখানে প্রথমেই দেখতে পাবেন pfms.nic.in নামে একটা ওয়েবসাইট আর pfms লেখা রয়েছে, এই লেখাটিতে আপনি ক্লিক করবেন। তাহলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ চলে আসবে। এবার এখানে দেখুন 3 লাইন রয়েছে, এই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করলে এখানে দেখুন পেমেন্ট স্ট্যাটাস রয়েছে। এই পেমেন্ট স্ট্যাটাসের ভেতরে যখনই আপনি দেখতে পাবেন, মানে পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করলে ভিতরের অপশানগুলো খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান রয়েছে ডিবিটি স্ট্যাটাস ট্র্যাকার। এই ডিবিটি স্ট্যাটাস ট্র্যাকার এই অপশানে ক্লিক করবেন, তাহলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ চলে আসবে। তো আপনাদের সুবিধার্থে আমরা ডিসক্রিপশনে আই বাটনের লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনি এখানে চলে আসতে পারবেন। এবার দেখুন ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে ক্লিক করলে এখানে আপনাকে পিএম কিষাণ সিলেক্ট করতে হবে। তারপর এখানে ডিবিটি স্ট্যাটাস, বেনিফিশিয়ারি ভ্যালিডেশন আর পেমেন্ট দুটো অপশান রয়েছে, এখানে পেমেন্ট এই অপশানটাই সিলেক্ট থাকবে। তারপর এন্টার অ্যাপ্লিকেশন আইডি, এই আইডির ঘরে আপনাকে আপনার পিএম কিষাণের যে রেজিস্ট্রেশন নাম্বার, যেটা দিয়ে আপনারা নর্মালি পিএম কিষাণের ওয়েবসাইট থেকে স্ট্যাটাস চেক করতেন, সেই আপনাকে নাম্বারটা বসাতে হবে। অর্থাৎ আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার WB দিয়ে, যেটা পশ্চিমবঙ্গের কৃষকদের ক্ষেত্রে শুরু হয়, WB দিয়ে একটা নাম্বার লেখা থাকে, সেই নাম্বারটা এখানে লিখতে হবে। তারপর এখানে একটা কোড দেখাচ্ছে, যেমন দেখাবে কোডটি বড় হাতের ছোট হাতের মিলেমিশিয়ে সেরকম দেখে দেখে ওয়ার্ড ভেরিফিকেশনের ঘরে বসাতে হবে। আপনাকে যেমন দেখাবে হুবাহু দেখে দেখে বড় হাতের ছোট হাতের এখানে আপনি সেম টু সেম বসাবেন। তারপর নিচের এখানে সার্চ বোতামে আপনি ক্লিক করবেন, তাহলে আপনার সামনে স্ট্যাটাস খুলে যাবে। দেখুন এই মুহূর্তে আমরা একজন কৃষকের স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এনার পেমেন্ট ডিটেলসে এখানে ওনার অ্যাপ্লিকেশন আইডি, কৃষকটির নাম দেখিয়ে দিয়েছে, বেনিফিশিয়ারি কোড, এজেন্ট কোড, তারপর উনি কততম কিস্তির টাকা এবারে পাবেন। এই কৃষকটি এবার 11তম কিস্তির টাকা পাবে। তারপর আধার নম্বর এখানে দেখিয়েছে। আর এই কিস্তির টাকাটা কত নম্বর পাবে এটা যার যেমন সময় রেজিস্ট্রেশন হয়েছে তার উপর নির্ভর করছে, ঠিক আছে। কেউ 1 নম্বর, 2 নম্বর, কেউ আবার 7, 10, হ্যাঁ, বা কেউ 6, 7 এরকমও হতে পারে। তারপর এখানে আপনার যে অ্যামাউন্ট, কত টাকা আপনার জন্য অ্যালটমেন্ট হয়েছে সেটা এখানে লেখা রয়েছে। অর্থাৎ প্রতি কিস্তিতে 2000, এই একটা ঘরের জন্য 2000 এখানে অ্যালটমেন্ট হয়েছে। এবং রিকোয়েস্ট ডেট দেখতে পাচ্ছেন জুনের 16, আর ভ্যালিডেশন স্ট্যাটাসে ভ্যালিডেটেড লেখাটা রয়েছে। আর এখানে ফান্ড স্ট্যাটাসে অ্যাপ্রুভড বাই এজেন্সি লেখাটা রয়েছে। এবং ফাইল স্ট্যাটাস দেখুন এখানে লেখা রয়েছে ব্যাংক রিসিভ 16 জুন 2024। তো আপনাকে এই তিনটা জিনিস দেখতে হবে, ভ্যালিডেশন স্ট্যাটাসে ভ্যালিডেটেড লেখাটা রয়েছে কিনা, আর ফান্ড স্ট্যাটাসে অ্যাপ্রুভড বাই এজেন্সি লেখাটা রয়েছে কিনা, আর ফাইল স্ট্যাটাসে ব্যাংক রিসিভ এই কথাটা লেখা রয়েছে কিনা। এই তিনটা যদি আপনার লেখা থাকে তাহলে আপনি এই কিস্তির টাকাটা এবার পাবেন। এবং এখানে দেখুন যেহেতু 18 জুন টাকাটা দেবে, তার আগেই কিন্তু ব্যাংকের যে কাজকর্ম বা ব্যাংকের কাছে যে সমস্ত ডিটেলস ভেরিফিকেশনের জন্য বা সমস্ত কিছু তারা যে তৈরি হয়ে থাকার কাজ, সেগুলো কিন্তু সমস্ত কিছু সেরা হয়ে গেছে, মানে সারা হয়ে রয়েছে, মানে তারা প্রস্তুত রয়েছে। এবার প্রধানমন্ত্রী যে ওখানেই টাকা রিলিজ করবে কিছু সময়ের মধ্যে আমাদের ব্যাংকে কিন্তু টাকাটা ঢুকে যাবে। তো এখানে আমরা যখনই চেক করে দেখছেন, তার মানে এই যে ঘরটাতে আপনার ভ্যালিডেটেড এসেছে 16 জুন, কারো 15 জুনও আসতে পারে, অর্থাৎ জুন মাসে দেখবেন জুন মাসে এসেছে কিনা। তো আপনি এই একটা ঘরের জন্য কিন্তু এখানে 2000 টাকা পাবেন, ভালোভাবে বুঝবেন। এবং এনার নিচে দেখুন এখানে আরেকটা ঘর রয়েছে, এই ঘরের টাকাটা কিন্তু উনি আগের বারে যখন টাকা দিয়েছিল 16তম কিস্তির তখন কিন্তু পেয়ে গিয়েছেন। কারণ এখানে দেখতে পাচ্ছেন যে ফাইল স্ট্যাটাসে ব্যাংক রিসিভ 23 ফেব্রুয়ারি রয়েছে, এবং এখানে ক্রেডিট স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস দেখিয়েছে, মানে উনি কিন্তু ব্যাংকে ওনার টাকাটা পেয়ে গিয়েছেন। ক্রেডিট ডেট 28/2, মানে আগে যখন কিস্তির টাকাটা দিয়েছিল সেই সময় কিন্তু উনি টাকাটা পেয়ে গিয়েছেন। অর্থাৎ এই কিস্তির টাকাটা পাওয়ার কোনো ব্যাপারই নেই, শুধুমাত্র উবের কিস্তির টাকাটাই পাবে, তার মানে উনি 2000 টাকা পাবেন। এবার দেখুন আপনাদেরকে আরেকজন কৃষকের স্ট্যাটাস দেখাচ্ছি। তো এই কৃষকটার ক্ষেত্রে দেখুন এখানে উপরে যেটা আমি দেখাই পেমেন্ট ডিটেলসে, এখানেও অ্যাপ্লিকেশন আইডি, বেনিফিশিয়ারি নেম, কোড, এজেন্সি কোড, আধার নাম্বার, এবং এখানে ইনস্টলমেন্ট উনি 1 নম্বর কিস্তির টাকা এবার পাবেন। ভ্যালিডেটেড এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিডেশনের ঘরে রয়েছে 15 জুন 2024, আর অ্যাপ্রুভড বাই এজেন্সি রয়েছে ফান্ড স্ট্যাটাসের ঘরে, আর ফাইল স্ট্যাটাসের ঘরে ব্যাংক রিসিভ লেখাটা রয়েছে।
অর্থাৎ এই যে ঘর, এই ঘরের জন্য উনি কিন্তু 2000 টাকা পাবেন 18 তারিখে। আবার নিচের ঘরেও দেখুন ওনার একইভাবে অ্যাপ্লিকেশন আইডি, বেনিফিশিয়ারি নেম, কোড, এজেন্সি কোড, আধার নাম্বার এবং ইনস্টলমেন্টের ঘর দেখুন উনি 2 নম্বর কিস্তি এখানে লেখা রয়েছে এবং ভ্যালিডেশন স্ট্যাটাসে 15ই জুন ভ্যালিডেশন হয়েছে, ফান্ড স্ট্যাটাসে অ্যাপ্রুভড বাই এজেন্সি রয়েছে, আর ফাইল স্ট্যাটাসে ব্যাঙ্ক রিসিভ রয়েছে। তো 3টা জায়গাতেই সঠিক রয়েছে এবং এখানে তারিখটাও আগের কোনো তারিখ নেই, জুন মাসেরই তারিখ রয়েছে। অর্থাৎ এই কিস্তির টাকাটাও কিন্তু উনি পাবেন, এই কিস্তির জন্যও কিন্তু উনি 2000 টাকা পাবেন। অর্থাৎ এবার যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টাকাটা দেবেন তখন কিন্তু উনি একবারে 2টো কিস্তির টাকা, ইনস্টলমেন্ট 1 এবং ইনস্টলমেন্ট 2, 2টো কিস্তির টাকা 2000 এবং 2000 মিলিয়ে মোট 4000 টাকা কিন্তু উনি ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। এইভাবে কারো কোনো সমস্যা থাকার জন্য কোনো কিস্তি যদি বাকি থেকে থাকে তাদেরকে কিন্তু তাদের যদি স্ট্যাটাস আপডেটগুলো সব সঠিক চলে আসে, যতগুলো কিস্তি তাদের বাকি ছিল বা যতগুলো কিস্তির ঘরে এরকম আপডেট এসেছে প্রতি কিস্তির জন্য 2000 টাকা করে পাবে। এর ফলে কেউ 2000-এর বদলে 4000 হতে পারে, কেউ 6000, কেউ 8000 বা কেউ 10,000ও কিন্তু পেতে পারে এবারে যখন টাকাটা ছাড়বে। পুরোটা নির্ভর করছে আপনার কতগুলো কিস্তির ঘরে এরকম আপডেট এসেছে। তো সকলে আপনারা একবার চেক করে দেখে নেবেন আপনি 18 তারিখে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টাকা দেবেন কত টাকা পাবেন। এই ছিল আজকের আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।